ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد ولا ند ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ তাআলা এক এক সময় বান্দাকে এক একটা আদেশ দেন এক একটা আদেশ দিয়ে থাকেন আল্লাহ তাআলা বান্দাকে একটু বাড়ান সেই আদেশের ভিতরে আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে যে আল্লাহ তাআলার কোরআন থেকে আয়াত নিয়েছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর উপাধি দেন আর দুইটা আমাদেরকে আদেশ দেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইসলিহ লাকুম আ'মালাকুম আল্লাহ তাআলা আমাদেরকে এক এক জায়গায় এক একটা আদেশ দিয়ে থাকেন আজকের এই আলোচনা আজকের এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ দেন এক নম্বরে আল্লাহ আমাদেরকে বলেন আমি তোমাদেরকে সুন্দর একটি উপাধি দিয়েছি কি দিয়েছেন উপাধি আল্লাহ বলেন আমি তোমাদেরকে সুন্দর একটি উপাধি দিয়েছি বলে কি সেই উপাধি আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ তোমাকে শুধু সৃষ্টি করেছি এটাই না আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা আবার তোমার চেহারাটাকে আমি আল্লাহ তাআলা আমার নিজের হাতে কুদরতি হাত দ্বারা দিয়েছি ওই চেহারার ভিতরে এত দামি সুন্দর একটা কপাল দিয়েছি ওই কপাল দিয়ে আমি রব্বি কারীমের কুদরতি পায়ে তুমি সিজদা করবা এই গুণগুলি তোমার ভিতরে যদি থাকে আমি আল্লাহ তাআলা তোমাকে যে একটা উপাধি দিয়েছি উপাধির নাম হলো তুমি হলা মুমিন সুবহানাল্লাহ তাহলে আমরা কি মুমিন আল্লাহ আমাদেরকে কি বলে উপাধি দিয়েছেন মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে ঈমানদারেরা তুমি আমি রব্বি কারীমের কালেমা স্বীকার করে যদি বলতে পারো আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যদি তুমি এই স্বীকৃতি দিতে পারো যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই স্বীকৃতি দেওয়ার পর যদি আখির জবানার পয়গম্বরকে তুমি বলো ইনি হলেন আমাদের শেষ নবী, এই নবীর উপরে আর কোনো নবী নাই, এই নবীর পরে আর কোনো নবী নাই, এই নবীর চাইতে আর কোনো দামি নবী নাই, এই স্বীকৃতি যদি তুমি দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে একটি সুন্দর উপাধি দিলাম। সেই উপাধির নাম হলো আমি আল্লাহ তোমাকে বললাম তুমি হলো আমার মুমিন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে এই স্বীকৃতি দিতে পারি যে আল্লাহ এক, অন্য আর কোনো মাবুদ নাই, আখিরি জমানার নবী, সরদার দু আলম নবী, শেষ নবী, সকল নবীর সরদার তিনি, আখিরি নবী, তারপরে আর কোনো পয়গম্বর নাই, তারপরে আর কোনো নবী নাই, এই স্বীকৃতি যদি আমরা দিতে পারি, আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন আমরা কি মুমিন। আমরা কি মুমিন। কে বলতেছেন এটা? আল্লাহ বলতেছেন। এবার দেখেন আল্লাহ আমাদেরকে মুমিন বলার পর আবার কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, ও মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করতে বলছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বুঝতে আপনাদের সহজ হবে, আমি একটি উদাহরণ দেই। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা কালেমা পড়েছেন তাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী এমন ছিল যাদেরকে আল্লাহ বলেন তারা হলো আশারায়ে মুবাশশারা। বলি সুবহানাল্লাহ। তারা কি? আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা কারা? এরা হলো এমন ব্যক্তি যেই ব্যক্তিদেরকে আল্লাহ দুনিয়াতে জীবিত অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরা হলেন এমন ব্যক্তি যেই ব্যক্তিদেরকে আল্লাহ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি হলো হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওমর, তোমার কাজে তোমার গুণে আমি আল্লাহ তোমার উপরে রাজি এবং খুশি। আমি আল্লাহ রাজি এবং খুশি হইয়া মরার আগে দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। কাকে? খলিফাতুল মুসলিমিন ওমরকে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আশারায়ে মুবাশশারা 10 জনের ভিতরে ওমরও ছিলেন একজন। ও মুসলমান, অথচ আল্লাহ যে বলেছেন হে আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর উপরে ঈমান আনছ, ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বলছে। তাহলে আল্লাহকে কিভাবে ভয় করব? ওই দুনিয়াতে থাকাকালীন যেই ওমরে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এই ওমরের ভিতরে কি পরিমাণ ভয়! ওমর একদিন রাতের বেলা মনে মনে চিন্তা করতেছেন, আমি যে অর্ধ জাহানের শাসক ওমর, খলিফাতুল মুসলিমিন, আমি ওমর আমার কর্মকারকে দিয়া, আমার উপজাতি যারা আছে, আমার কর্মকর্তা যারা আছে, এদেরকে দিয়ে আমি ওমর দেশ শাসন করতেছি, ঠিক আছে, কিন্তু তারা কি তাদের দায়িত্বগুলা সঠিকভাবে পালন করে কি, এটা আমি ওমর দেখা দরকার। এই কথা গভীর রজনীতে হযরত ওমর চিন্তা করে ওমর আজকে বিছানাতে ফিট না লাগায়া ওই ওমর ছুটলেন, আজকে আমি নিজেই আমার এলাকাবাসীর খোঁজ খবর নিব। এই কথাটা চিন্তা করে যখন হযরত ওমর ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে একজন সাহাবীর সাথে দেখা। ওই সাহাবী হযরত ওমরকে দেখতেছেন জুতা ছাড়া, পায়ে জুতা নাই। এবার ওই সাহাবী ওমরকে জিজ্ঞাসা করতেছেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি হলেন অর্ধ জাহানের শাসক, আশারায়ে
মুবাশশারা 10 জন যে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়াতে, ওই 10 জনের ভিতরে আপনি ওমরও তো একজন। তাহলে গভীর রজনীতে আপনি ওমরে হাঁটতেছেন, কিন্তু আপনার পায়ে কেন জুতা নাই? ওই ওমর ওই সাহাবীকে উত্তর দিতেছে, ওরে ভাই, আমি ওমরকে আল্লাহ তাআলা এত বড় দায়িত্ব দিয়েছেন, এত বড় দায়িত্ব পাওয়ার পরে, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে আমার ভিতরে যদি একটা তাকাব্বর অহংকার চলে আসে, গৌরব চলে আসে, ক্ষমতার বাহাদুরি চলে আসে, টাকা পয়সার বাহাদুরি চলে আসে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওরে ওমর, অর্ধ জাহানের শাসক হইয়া গভীর রজনীতে তুমি দামি জুতা পরে হাঁটছিলা, আর তোমার এই দামি জুতার আওয়াজে আমার কিছু মুমিন বান্দার ঘুম ভেঙে গেল, এই জন্য যদি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি ওমরকে দাঁড়াইতে হয়, এই ভয়ে আল্লাহর আদালতে যেন আমি ওমরকে দাঁড়াইতে না হয়, এই জন্য গভীর রজনীতে আমি খলিফাতুল মুসলিমিন হাঁটতেছি, কিন্তু আমার পায়ে আমি জুতা দেওয়ার সাহস পাই না। সুবহানাল্লাহ। ওমর বলতেছে, আমি অর্ধজাহানের খলিফা ঠিক আছে, আমি শাসক ঠিক আছে, খলিফাতুল মুসলিমিন আমি ঠিক আছে, কিন্তু আমি ওমর যে পায়ে জুতা রেখে গভীর রজনীতে হাঁটবো, যদি আমার পায়ের জুতার আওয়াজে কোনো মুমিন বান্দার ঘুম ভেঙে যায়, আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি জবাব দিব? এটা ওমরের ভিতরে ছিল ভয়। কি ছিল? ভয়। ও মুসলমান ইমানদার, আরেকজন ছিলেন হযরতে আবু বকর। এই হযরতে আবু বকরও কিন্তু দুনিয়াতে থাকাকালীন তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। এই হযরতে আবু বকর একদিন একটি বকরিকে ধরে খুব যত্ন করতেছে, আদর করতেছে, বকরিকে কোলে নিতেছে আর খুব আদর করতেছে, মাথা সুন্দর করে মাসাজ করতেছে, আর বকরিকে বলতেছে, হযরতে আবু বকরে বলতেছে, ওরে বকরি, তোর কপাল তো ভালো, কারণ তুই এমন একটা প্রাণী, তোকে দুনিয়ার মানুষ ধরে জবাই করবে, খেয়ে ফেলবে, তোর আর কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু আমি আবু বকর, আল্লাহ এমন একজন মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কাল কিয়ামতের দিন যদি আমি আবু বকরকে আল্লাহ জিজ্ঞাসা করে, ওরে আবু বকর, দুনিয়াতে কি নেক আমল করেছো ওটা আমাকে দেখাও, নয়তো তোমার নাজাত নাই। এই ভয়ে আমি সর্বদা পেরেশান, এই ভয়ে আমার দুনিয়ার খুশি হয় না, এই ভয়ে আমার মুখে কোনো আনন্দ আসে না, এই ভয়ে আমার দিলের ভিতরে কোনো আনন্দের গৌরব নাই। চিন্তা করে দেখেন, আশারায়ে মুবাশশারা হযরতে আবু বকর, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই ব্যক্তির ভিতরে কি পরিমাণ ভয়। একটি বকরি, বোবা প্রাণী, বকরিকে নিয়ে সে কান্না করতেছেন, আমি আবু বকর তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কিন্তু বকরি তোর তো কোনো হিসাব নাই। ওমর বলতেছে, আমি দায়িত্ব পাইছি ভালো কথা, জুতা পাই দিয়ে হাঁটলে মানুষের যদি ঘুম ভেঙে যায়, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, এটার নাম হলো ভয়। এই জন্য আল্লাহ আজকের এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা, ইমান এনেছো ভালো কথা, আমি আল্লাহকে কিন্তু খবরদার ভয় করে চলতে হবে। কাকে? আল্লাহকে ভয় করে চলতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এই আয়াতে আমাদেরকে দুটা দিতেছেন আদেশ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা আদেশ দিতেছেন, আর একটা আমাদেরকে উপাধি দিয়েছেন। উপাধি হলো আল্লাহ আমাদেরকে বলছেন আমরা মুমিন, আর দুটো আদেশ যে আল্লাহ আমাকে দিতেছেন, ওই দুটো আদেশের ভিতরে একটা আদেশ হলো খবরদার, তুমি কিন্তু আমি আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? ভয় করার মতো ভয় করতে হবে। এক বুজুর্গ একজন বাদশার কাছে গেলেন,
ওই বাচ্চাকে দিয়া দ্বীনের দাওয়াত দিতে গিয়া বাদশাকে বলতেছেন, ওরে বাদশা, তুমি যে বাদশাগিরি করো, এই বাদশাগিরিতে কাজ হবে না। তোমার আমার যেই বাদশা, ওই বাদশাকে কিন্তু ভয় করা লাগবে। এখন ওই দুনিয়ার রাজা বলতেছে, আরে আমি তো বাদশা, আবার কাকে ভয় করব? আমি তো বাদশা, আবার কাকে ভয় করব? তখন ওই বুজুর্গ বলতেছে, ওরে বাদশা, তোমাকে সৃষ্টি করনেওয়ালা একজন আছে আল্লাহ, আমাকে সৃষ্টি করনেওয়ালা একজন আছে আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে আয়াতে শুনিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন, ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। তাহলে ও বাদশা, আপনি কেন আল্লাহকে ভয় করবেন না? এবার বাদশা বলতেছে, ভাই আমার ভিতরে তো তেমন কোনো ভয় আসে না। বাদশা বলতেছেন, আমার ভিতরে তেমন তো কোনো ভয় আসে না। এবার ওই বুজুর্গ বাদশাকে বলতেছে, ওরে বাদশা, আপনার ভিতরে ভয় আসে না না আসে এটা আমি আপনাকে দেখাইতে পারি। আপনি যদি আমাকে অল্প সময়ের জন্য আপনার বাদশাহী আমাকে দেন, আপনাকে আমি, আপনার ভিতরে ভয় আসে না কিভাবে এটা আমি আপনাকে দেখাইতে পারি, যদি আপনার ক্ষমতাটা, আপনার বাদশাহীটা অল্প সময়ের জন্য আমাকে দেন। এবার বাদশা বললেন, ঠিক আছে, আমার সমস্ত ক্ষমতা আমি তোমাকে অল্প সময়ের জন্য দিলাম। বলে, না, মুখে বললে হবে না, ইসলামে দিতে হবে। এবার ওই বুজুর্গের কথা মতো বাদশাহী ইসলামে স্বাক্ষর দিয়া ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর এবার ওই বুজুর্গ যখন বাদশার আসনে বসলো, বাদশার আসনে বসে এবার সেনাপতিদেরকে, কর্মীদেরকে বললেন, যাও আমার আগে যেই বাদশা ছিল তাকে ধরে নিয়ে আসো। এবার ওই বাদশাকে যখন ধরে তার সামনে হাজির করার পরে এবার বুজুর্গ বলতেছে, তোমার ভিতরে তো ভয় আসে না, এখন বাদশা তুমি না আমি? বলতেছে, এখন বাদশা আপনি। তাহলে আমি এই মুহূর্তে অর্ডার করলাম, আপনাকে 5 মিনিটের ভিতরে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ওই বুজুর্গ এবার বাদশাকে বলতেছেন, আমি বাদশা হয়ে অর্ডার করলাম, 5 মিনিটের ভিতরে আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে। এই কথাটা যখন বলল, সাথে সাথে এই বুজুর্গের আগে যেই বাদশা ছিল, ওই বাদশা খাড়া থেকে জমিনে পড়ে গেল। এবার যখন বেহুশ হয়ে গেল, ওই বাচ্চাকে পুনরায় আবার তাকে মানুষ মাথায় তেল পানি দিয়ে তাকে যখন হুশ ফিরিয়ে আনলো, হুশ ফিরিয়ে আনার পরে বা বাদশা বলতেছে, বুজুর্গ বাদশাকে বলতেছে, ওরে ভাই, আপনি তো ছিলেন বাদশা, আপনার ভিতরে তো কোনো ভয় আসে না, তাহলে এখন কেন আপনি ফাঁসির কথা শুনে জমিনে পড়ে গেলেন? বলল, ভাই, আপনি যখন বাচ্চা হয়ে আদেশ করলেন ফাঁসির, সাথে সাথে আমার চোখ মুখ দেখি অন্ধকার। হায়, আমি এত বড় একজন দামি ব্যক্তি, আমাকে নাকি ফাঁসিতে ঝুলানো হবে, এটা চিন্তা করে আমার দুনিয়ার সব ভোগ বিলাস বন্ধ হয়ে গেল, এই জন্য আমি জমিনে পড়ে গেছি। এবার বুজুর্গ বলতেছে, ওরে ভাই, এটার নামই হলো ভয়। আপনি যেইভাবে ফাঁসির ভয়ে জমিনে পড়ে গেছেন, আল্লাহ আদেশ করতেছেন প্রত্যেকটা মুহূর্তে, ও আমার মুমিন বান্দা, প্রত্যেকটা মুহূর্তে এইভাবে তুমি আল্লাহকে ভয় করে চলো। সুবহানাল্লাহ। কাকে ভয় করতে বলছেন? জোরে বলেন, কাকে? আল্লাহকে। আর যদি আল্লাহর ভয় আপনার আমার দিলে থাকে, তাহলে বলেন তো, রাতের আধারে কি চুরি হবে? রাতের আধারে চুরি হবে, ঘুষ করা যাবে, মানুষকে ঠকানো যাবে, অন্যের জমিন আত্মসাৎ করা যাবে, হ্যাঁ, খুন রাহাবারি, এগুলো কেন হয়? আমি একজনকে খুন করে ফেললাম, কেন ফেললাম? আমার ভিতরে আল্লাহর ভয় নেই। আমি একজনের জমিন নষ্ট করতেছি, কেন করলাম? আমার ভিতরে আল্লাহর ভয় নেই। আমি ক্ষমতার বাহাদুরি দিয়ে গরিব মানুষের উপরে জুলুম করতেছি, কেন করলাম? এটা আমার ক্ষমতার বাহাদুরি, আল্লাহর ভয় আমার অন্তরে নাই। এবার আল্লাহ বলতেছেন, ও মুসলমান ইমানদার, আমি আল্লাহ তোমাকে বলেছি তুমি হলে একজন ইমানদার, এটা তোমাকে দিলাম উপাধি। 2 নম্বরে আদেশ করতেছেন আল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 3 নম্বরে আল্লাহ বলতেছেন, ওয়াকুলু কাওলান
সাদীদা। আল্লাহ বলতেছেন এই আয়াতে 3 নাম্বার আদেশ হলো, বান্দা তুমি যদি কথা বলো, এই তোমার কথাটা তুমি সত্য এবং সঠিক বলিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যে জবান দিয়ে কথা বলবা না, এই কথাটা কিন্তু সত্য এবং সঠিক বলিও। এটা আল্লাহর আদেশ। আল্লাহ এই আয়াতে আমাদেরকে 3টা মেসেজ দিয়েছেন। একটা হলো তোমাদেরকে আমি উপাধি দিয়েছি তোমরা মুমিন। 2 নম্বরে আল্লাহ বলতেন তুমি যে মুমিন হইছো, এবার তোমার ভিতরে 2টা গুণ আনো। একটা গুণ হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বারটা হলো ওয়াকুলু কওলান সাদীদা, ও বান্দা তোমার জবান দিয়ে তুমি সঠিক কথা বলো। সত্য সঠিক কথা বলতে বলছেন কে? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলেছেন। এই জবানটা এমন একটা জবান, এই জবান দিয়ে আপনি আমি যখন কথা বলি, কথা কিন্তু আমাদের রেকর্ড হইতেছে, রেকর্ড। আপনার 2 কাঁধে আল্লাহ 2 জন ফেরেশতা রাখছেন, কিরামান কাতিবিন, এরা হলো সম্মানিত লেখক। আপনার জবান দিয়ে যেই কথাটাই বের হবে তারা লিখতে থাকে। আর যদি আপনার কথায় কাজে মিল না থাকে, তাহলে আল্লাহর আদালতে আপনি ধরা পড়বেন। কেমন ধরা পড়বেন? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ভিতরে বলতেছেন, সূরাতুল ফাতিহার ভিতরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলতেছেন নামাজের ভিতরে আমরা আমাদের এই জবান দিয়ে আল্লাহকে বলতেছি, ও আল্লাহ ইয়াকা না'বুদু, আমরা তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি ছাড়া আমাদের আর সাহায্য করনেওয়ালা কেউ নাই। আল্লাহকে আমরা নামাজে এটা বলতেছি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই গুণগান গাই। আবার বলতেছি ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমাদেরকে সাহায্য করনেওয়ালা তুমি ছাড়া আর কেউ নাই। এই 2টা যখন আমরা নামাজে বলি, এবার বলেন তো নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে গেলাম, বাড়িতে যখন গেলাম, এই যে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে যেই কথা বললাম, এই কথার সাথে আর কাজের সাথে মিল আসেনি? আছে? নাই। আমি যখন বাজারে উঠি তখন আমার চেহারা হয়ে যায় আরেক রকম। আমি যখন ক্ষমতার মসনদে বসি তখন আমার চরিত্র হয়ে যায় আরেক রকম। আমি যখন টাকা পয়সাওয়ালা হয়ে যাই তখন আমার চরিত্র হয়ে যায় আরেক রকম। এইভাবে এক এক রকম আমার চরিত্র মসজিদের বাইরে পাল্টাইতে থাকে। না রে বাজান, আল্লাহর হুকুম এটা না। আল্লাহকে আমরা যেহেতু বলেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, এই কথা নামাজে যেইভাবে আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছি, বাইরেও এটা আমাদের দেখাইতে হবে। যদি দেখাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে উপাধি দিলেন মুমিন, তাহলে কাল কিয়ামতের দিন দুনিয়াতে আল্লাহ যেইভাবে আমাদেরকে বলছেন আমরা মুমিন, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মুমিন বলে ডাক দিবেন। যদি আমরা এটা দেখাইতে পারি, যদি আমরা দেখাইতে পারি যে আজকে দুনিয়াতে নামাজের ভিতরে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি ছাড়া আমাদের সাহায্য করনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, বাহিরেও যদি এটা দেখাইতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মুমিন বলে ডাকবেন। কেন? আমরা কথায় আর কাজে কি রাখছি? মিল রেখেছি। এবার দেখেন ও বাজান, যদি আপনি আর আমি কথার কাজে মিল না রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কি বলতেছেন? তুমি যদি কথার কাজে মিল না রাখতে পারো, তাহলে আল্লাহর হুকুমে আল্লাহ আমাদেরকে বলতেছেন তুমি ওয়াদা বরখলাফকারী, ওয়াদা ভঙ্গকারী, তুমি হলে একজন মুনাফিক। আর এই মুনাফিকদের স্থান হলো সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম। আল্লাহ বলতেছেন খবরদার তুমি মুনাফিক মার্কা মুসলমান হইও না। ও বাজান, তাহলে মুনাফিক মার্কা মুসলমান আলামত কি? 1 নাম্বার মুনাফিক মার্কা মুসলমানের আলামত হলো যেই ব্যক্তির ভিতরে মুনাফিকের আলামত আছে, ওই ব্যক্তি এশার এবং ফজরের নামাজ পড়তে কষ্ট হয়। যার ভিতরে মুনাফিকের আলামত আছে, ওই ব্যক্তির দ্বারা এশা এবং ফজরের নামাজ পড়তে কি হয়? জোরে বলেন কি হয়? কষ্ট হয়। তাহলে আমি যদি এখন দাঁড় করাই আজকে ফজরের নামাজ, জুমার দিন ফজরের নামাজ কে কে পড়ছেন, কি জবাব দিবেন?
আল্লাহ বলেন মুনাফিকের আলামত কিন্তু এটা, মুনাফিকের একটা আলামত হলো এশার আর ফজরের নামাজ পড়তে তার কষ্ট হয়। এশায় জরুরত দেয়, ভয়ে আসতে পারি না, আর ফজরের জরুরত দেয়, ঘুমের কারণে আসতে পারি না। না না না, এই জরুরত কিন্তু আল্লাহর কাছে চলবে না, এই আরজি আল্লাহর কাছে চলবে না। ও বাজান, মুনাফিকের কত ভয় করেছেন হযরত ওমর। মদিনার ভিতরে একজন সাহাবী ছিল হযরত হুযায়ফা। এই হুযায়ফা এমন একজন সাহাবী যার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাফিকদের লিস্টি রেখেছেন। মদিনার মুনাফিকদের লিস্টি হযরত হুযায়ফার কাছে। এবার এই লিস্টির কথা যখন হযরত ওমর জেনে গেলেন যে মুনাফিকের খাতার লিস্ট হলো হযরত হুযায়ফার কাছে, এবার একদিন চুপে চাপে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধজাহানের শাসক হেঁটে হেঁটে হযরত হুযায়ফার কাছে হাজির। হুযায়ফার কাছে গিয়া মুখটাকে মলিন করে কান্না বাপ নিয়ে হযরত হুযায়ফাকে বলতেছিল, রে হুযায়ফা, নবী তো তোমার কাছে মুনাফিকের একটা লিস্ট রেখেছে, ওই খাতাটায় আমি ওমরের নাম আছে। খলিফাতুল মুসলিমিন অর্ধজাহান যেই ব্যক্তি শাসন করেছে, এত বড় ক্ষমতাশীল ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে হযরত হুযায়ফার কাছে কান্না মাখা চেহারা নিয়ে বলতেছে, ওরে হুযায়ফা, তোমার কাছে যে মুনাফিকের লিস্ট, এই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আসেনি। হযরত হুযায়ফা খলিফাতুল মুসলিমিন ওমরকে বলতেছেন, আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, তবে নবী আমাকে নিষেধ করেছেন, হুযায়ফা খবরদার এই লিস্টের কথা কিন্তু কাউকে বলবা না। আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, কিন্তু নবীর আদেশ কাউকে যেটা বলা নিষেধ করেছেন ওটা আমি কখনো কাউকে বলবো না। সুবহানাল্লাহ, কেমন ঈমান হুযায়ফার! আর জিজ্ঞাসা করছেন কে? খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধজাহান শাসক করে। ওমর কে? ওমর যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান ঢুকতো না। সুবহানাল্লাহ বলেন। ওমর কে? ওমর যখন দেশ চালাইছে এক ঘাটে বাঘ আর সিংহ পানি খাইছে। সুবহানাল্লাহ বলেন। ওমর কে? ওমর তলোয়ার নিয়ে জেলে শয়তান 40 মাইল দূর থেকে হাঁটতো, বলি সুবহানাল্লাহ। নবীর পরে ওমর এমন একজন ব্যক্তি ছিলেন। সেই ওমরকে হযরত হুযায়ফা বলেন, না, নবী আমাকে নিষেধ করেছেন মুনাফিকের নাম কাউকে বলতে না। এবার ওমর ছটফট করতেছে, না জানি আমার নামটা মুনাফিকের খাতায়। এবার ওমর বাড়িতে গেলেন, বিশ্রাম নিলেন। দিন শেষে যখন রাত্রি হয়ে গেল, রাত্রি হয়ে যাওয়ার পর ওমর একবার এদিক সেদিক পিঠ লাগাইয়া বিছানাতে এদিক সেদিক করতেছে, কিন্তু ঘুম ওমরের আসতেছে না। হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি, ওমর বিছানাতে শোয়া কিন্তু ঘুম আসতেছে না। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, বৃষ্টির ভিতরে দুনিয়ার কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। এখন গিয়ে আমি হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করি আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা। এবার হযরত ওমর যখন বৃষ্টির ভিতরে গিয়া হযরত হুযায়ফার বাড়িতে গিয়া গেট লক করলেন, গেট লক করার পরে হযরত হুযায়ফা গেটটা খুলে দেখে খলিফাতুল মুসলিমিন বাদশা তার সামনে। এবার হুযায়ফা রাতের আধারে থরথর করে কাঁপতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, না জানি কি আমি এমন অপরাধ করে ফেলছি, যেহেতু গভীর রজনীতে হযরত ওমর আমার বাসায়। এবার হযরত হুযায়ফা ওমরকে বলতেছেন, ওরে খলিফাতুল মুসলিমিন, আমি হুযায়ফাকে মাফ করবেন, আমি কি অন্যায় করেছি আমাকে একটু বলেন। এই কথাটা বলা মাত্র হযরত ওমর বলতেছে, না রে হুযায়ফা, তুমি কোনো অন্যায় করো নাই, আমি ওমরের তো ঘুম আসে না। বলে কেন? ও খলিফা কেন? বলে তোমাকে যে আমি গতকালকে জিজ্ঞাসা করছি মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আছে কিনা, তুমি তো আমাকে কোনো খবর দিলা না, এই জন্য আমি ওমরের ভয়ে কান্না আসে, ঘুম আসে না। অথচ আল্লাহ ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে ওমরকে, ওই ওমরের ভয়ে ঘুম আসতেছে না। এবার হযরত হুযায়ফা বলে, না না না, ও খলিফাতুল মুসলিমিন, যেটা নবী নিষেধ করেছে ওটা আপনি আমাকে কেন বারবার জিজ্ঞাসা করতেছেন?
এবার হুযায়ফা নবীর কথা অমান্য করতে পারে না বিদায় হযরতে ওমর এখন কি করবে? আল্লাহ তাআলা হযরতে ওমরকে এত সুন্দর জ্ঞান দান করেছেন। এবার ওমর বুদ্ধি করে হযরতে হুযায়ফাকে জিজ্ঞাসা করতেছেন, ও হুযায়ফা, এই যে আমি বৃষ্টি ভিজা শরীর নিয়ে যদি আমি বাড়িতে যাই আর যদি আমি অসুস্থ হয়ে যাই, রাতের ভিতরে যদি মারা যাই, তাহলে কালকে তুমি আমার জানাজায় আসবে তো? ও হুযায়ফা, এই রাতে যদি আমি ওমর মারা যাই, আগামীকাল তুমি কি আমার জানাজায় আসবা? কাকে বলতেছে? হুযায়ফাকে বলতেছে। এবার হযরতে হুযায়ফা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন আর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন এটা কেমন কথা বললেন? আমি আপনার জানাজায় যাব না তো কার জানাজায় যাব? এই কথাটা যখন হুযায়ফা বলে দিলেন, এবার হযরত ওমর বলতেছেন, ও হুযায়ফা, তুমি যেহেতু আমার জানাজায় যাইবা, এবার আমার দিনের ভিতরে একটু শান্তি পাইলাম। হযরত ওমরকে হুযায়ফা বলতেছে, কেন? বলতেছে, মদিনাতে যদি কোনো মুসলমান মারা যায়, কোনো সাহাবী মারা যায়, আর ওই মুসলমান ওই সাহাবী যদি থাকে মুনাফিক, তুমি হুযায়ফা তার জানাজাতে যাও না, তাহলে তুমি হুযায়ফা যেহেতু আমি ওমরের জানাজায় যাইবা। আমি ওমর মনে মনে এবার খুশি হয়ে গেলাম, আমার নামটা মুনাফিকের খাতায় নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, এবার আমি খুশি হয়ে গেলাম যে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। ও বাজান, তাহলে চিন্তা করেন আপনার আমি কি পরিমাণ ভয় করা দরকার। যে জান্নাতের দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওই ব্যক্তি এত ভয় পায় আল্লাহর জাহান্নামকে, আর আপনার আমার দিলের ভিতরে কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, এক নম্বরে বলছেন আমাদেরকে উপাধি দিয়েছেন আমরা মুনাফিক। এই তো আমাদেরকে উপাধি দিয়েছেন কি? আমরা কি মুমিন? আমরা কি মুমিন? 2 নম্বরে আল্লাহ আদেশ দিয়েছেন কি? যে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 3 নম্বরে আল্লাহ বলেছেন কি? জবান দিয়ে কথা বলবা, সঠিক কথাগুলো বলবা। আমরা এই কাজগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথার উপরে আমল করা